কোশ্চেন নাম্বার 5 বলেছে হেমা 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হারে যেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি 1728 টাকা বিনিয়োগ করেছেন। নির্দিষ্ট সময় অর্থাৎ সেই 3 বছর পরে তিনি 4096 টাকা পেয়েছেন। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রিন্সিপাল এবং যে আমাদের চক্রবৃদ্ধি সমিল চক্রবৃদ্ধি দেওয়া আছে সেটার আমরা রেশিওটা বার করব। তাহলে প্রিন্সিপাল রেশিও অ্যামাউন্ট, তাহলে এইটা যদি বার করি তাহলে প্রথমে দেওয়া আছে 1728, তার সাথে আমাদের রেশিও কত হবে, সেইটা হবে 4096। তো এখানে যাদের 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার এবং কিউব যাদের মনে আছে তারা এই অঙ্কটাতে খুব সহজে করে দিতে পারে। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে জানি যে আমাদের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে রেশিও পাবো সেটা যদি 2 বছরের জন্য হয় তাহলে সেইটার আমরা রুট করতাম, এবং যেহেতু এটা 3 বছরের জন্য বলেছে তাহলে 1728-এর কিউব রুট এবং 4096-এর কিউব রুট করে যেইটা পাবো সেইটা পাবো আমরা 1 বছরের জন্য প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। এবার ব্যাপার হলো যাদের 1728 এবং 4096 মনে আছে যে এরা কাদের কিউব হয়, কোন নাম্বারে কিউব হয়, তারা তো সরাসরি এখান থেকে করে দিতে পারো। তা না হলে যাদের মনে নেই তারা কি করতে পারো, 1728-কে 2 দিয়ে বা 4 দিয়ে যা দিয়ে ভাগ যাবে আমরা প্রথমে সিম্পলিফাই করব, তারপরে সেইটা আমরা কিউব রুট করব। তাহলে আমরা জানি যে 1728 হচ্ছে 12-র কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি 12, আর এখানে 16-র কিউব হচ্ছে আমাদের 4096। তাহলে এইটা হলো আমাদের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। তাহলে এইটাকে আমরা ফার্দার যদি সিম্পলিফাই করি তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে এইটা পাবো 3, এবং 4 দিয়ে যদি এটা কাটি তাহলে পাবো 4। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 বছরের জন্য প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। তাহলে এখানে আমাদের সুদ কত হয়েছে, সুদ হয়েছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সুদ আর 3 ইউনিট আসল, তাহলে এইটা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে এইটা যদি ভাগ করি তাহলে 33.1-3%, এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় সুদের হার, যেটা অপশন নাম্বার 1-এ দেওয়া আছে।